পাগলা গেমিং জোন পুশ দেওয়া অবস্থায় এমনই সময় পড়ে যায় বাংলাদেশ টপ ওয়ানের ওল্ড স্কোয়াড মেট সাকিব মল্লিক ভাই। रोम रोम भाइयों। এরই সাথে রিজনের 7 নম্বরে থাকা ইসকাব্য ভাইও পড়ে যায় একই ম্যাচে। सिस्टम पार देंगे। আমার স্কোয়াড মিটকে যখনই রিভাইভ দিয়ে বাইর হয়েছি ফ্যাক্টরি থেকে, তখনই আমার গাড়ির নিচে এসে পড়েছে তাদের জোন পুশার। কি করলে বুঝলাম না। खत्म बाय बाय टाटा गुड बाय गया। সেই জন্য যে পরিমাণ হেল কাটতেছে মনে হয় না আর যেতে পারবো জুনে। তারপর ওইখান থেকে কোনো মতে বেঁচে ফিরে আসলাম। তারপরে আসার সাথে সাথেই এখন দেখবা আমার স্কোয়াড মিট কিভাবে একের পর এক ডাউন হয়। আমি যে পাগলাদের নিয়ে খেলি তারা দেয় না আমাকে কোনো টোকেন, না দেয় আমাকে মেড কিট, তারপরও তাদেরকে জোন পুশ করে দিই। এই গেল একটা ডাউন, এখন যাবে আরেকটা। এই তো আমি চলে যাই জুনের। এ ভাই কিভাবে মারতেছে তোমরা দেখতেছ? পাগলা দাঁড়াও, আমি আসতেছি। এখান থেকে ওকে আমরা বইয়া নিয়ে বেঁচে ফিরতে পারলাম কিনা তোমরা ফুল ভিডিও দেখেই বুঝতে পারবে। আমি পাখির পেটে বসে নামতে নামতেই আমার স্কোয়াড মিট একটা খতম, আরেকটাও কিছুক্ষণ পরেই চলে যাবে বগার। আজ তো বলতে না বলতেই ওইটাও শেষ। সাধারণত আমি জোন পুশ করি না, কিন্তু আমার এই পাগলারা বলে চল আজকে আমরা পিচি প্লেয়ার নিয়ে আসছি, একটা জোন পুশ করি। জোন পুশ করার সাথে সাথেই যে তাদের সাথে দেখ, এই তো ইসকাপ ভাই কিল করা শুরু করছে। ওই দিক থেকে কোনো মতে 1800 টোকেন কালেক্ট করে রিভাইভ দেওয়ার জন্য চলে আসছি ক্যাপটাউনে। ক্যাপটাউনে তো একটা এনিমিও নাই আশা করি, এখান থেকে দলটাকেই রিভাইভ দিয়ে দিয়েছি। আমার টিমমেট পাগলারা একটাও আমাকে মেড কিট বা টোকেন দেয়নি, তো কি হয়েছে? আমি তো পাগলা গেমিং এর দ্বারা সবকিছু সম্ভব। আর পাগলা গেমিং এমন কোনো জিনিস নাই যে পারে না, পাগলা গেমিং সবই পারে। এরে ভাই বলতে বলতে একটা তো গেছে, যাক ওইটাকে এ ভাই রিভাইভ দেওয়ার সাথে সাথে আবারও মরে গেছে। আমার মনে হয় না 3 নম্বরও গেছে, আবার 4 নম্বর পাচ্ছে। এগুলা কি হচ্ছে भाई? यहाँ पे क्या हो रहा है भाई? यहाँ पे क्या हो रहा भाई? ये कहाँ फंस गया भाई? ভাই ভালো করে মজা চিন্তা দেখো, এখন গেছে 3 নম্বর আবার উঠছে। 3 নম্বর উঠার সাথে সাথে আবার 4 নম্বর, এবার 3 নম্বর আবারও যাবে, আবারও 3 নম্বর মরবে এখনই। 1 2 and 3। এ ভাই 4 নম্বর, এখন আবার 4 নম্বর মরছে। 3 নম্বর না 4 নম্বর মরছে। এ ভাই 3 নম্বর আবার মরছে। ভাই কি বলবো, কোনো মতে 3400 টোকেন করে ফেলেছি। এখন এখান থেকে পাগলাদের রিভাইভ দিয়ে দিয়েছি। আর আমি এরকম সাধারণত ভিডিও করি না, তারপরও তোমাদের জন্য ভিডিও করছি। যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে বলবো, এমনই ভিডিও সবসময় দেবো। যদি বলো না ভাই এমন ভিডিও দেখতে চাই না, আগের মতো পানি ভিডিও দিয়ে দাও, তাহলে আমি আগের মতো পানি ভিডিও কন্টিনিউ করবো। এখন এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও যে ভিডিওটা ভালো লেগেছে, তাহলেই তো আমি এরকম ভিডিও বানাবো সামনের দিকে। ভাই এদিক থেকে ওদিক আসতে না আসতে আমার 3টা টিমমেট আবারও ডাউন। ভাই কি বলবো, এদেরকে নিয়ে আর পারা যাচ্ছে না। ওদেরকে রিভাইভটা দিয়ে দিই, রিভাইভ দেওয়ার শেষে আবারও আমরা জোনে মুভ করবো। পাগলারা তোমরা কি করছো? ঠিক করে গেল ভাই, আমাদের বইয়া লাগবে ভাই, আমাদের বইয়া লাগবে। বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াড মিট পড়েছে, কিন্তু ওইটা তো মাথায় রাখো। তাছাড়া আমার কাছে আছে মাত্র 700 টোকেন। এখন যদি আমি বাইর হই দিতে পারবো মাত্র একজনকে রিভাইভ, তারাও এ ভাই এ বলতে বলতে আরেকটা রাউন্ড। ভাই কি বলবো, আর ভাই যাক একটা গেছে, আরেকটা মনে হয় যাবে। যাক সবগুলো মরার পরে তারপরে জোনের বাইরে গিয়ে আবারও রিভাইভ দেওয়ার চেষ্টা করব কয়েন কালেক্ট করে। আরেকটা কি যাবে ভাই? মরলে তাড়াতাড়ি মর, না হলে এই তো গেছে একটা। এখন আমি বাইর হই। এ ভাই দোনোটাই গেছে ভাই, 3টা শেষ। আমার মাত্র টোকেন আছে 700, আরো শেষ জুনে আমি বাইর হয়েছি হুন্ডা নিয়ে। আজকে পাগলাদের দেখিয়ে দেবো কিভাবে জোন পুশ করে বইয়া নিতে হয়। তোমরা শুধু দেখতেই থাকো কিভাবে ওদেরকে এই জোন থেকে রিভাইভ করি। মাত্র আছে 1000 টোকেন। এ ভাই এইগুলাও তো খাওয়া হয়নি ভালো করে।
সামনে টোকেন আছে, টোকেনটা টাচ দিয়ে নি, টোকেনটা টাচ, এই তো 1300 টোকেন হয়ে গেছে। এখন দুইটাকে নামিয়ে দিই, পরবর্তীতে আরেকটাকে নামাবো। এখন দুইটাকে আপাতত নামাই ভাই, শেষজন টাচ দিলে হেল কাটা শুরু করবে। দুইটাকে নামিয়ে দিয়েছি, এখন পালা। এ ভাই কাজ জানি জুনপুষার আমার সামনে, এই নে ঠেলা। তুই পাগলাকে মেয়ের সামনে নেমেছিস, তারা তোকে আমি পিছিয়ে আর মারা লাগে না। তোর কদম জোরে এমনিতে জুনে কুলে পড়ে গেছে। আমার এরই সাথে তিনটা একটা ভাই, যে পরিমাণ হেল কাটতেছে মনে হয় না আর পেঁচে ফিরতে পারবো ভাই। শেষ টাচ করলে তো আমি আর বাঁচতে পারবো না। এখান থেকে যেতে হবে তাড়াতাড়ি করে ভাই। ভালো মেট কিট পেয়েছি এখানে, আর 1800 টোকেন হয়ে গেছে। তাড়াতাড়ি জুনে মুভ করতে হবে, না হলে আমার কদম জোড়া গুলো খুলে পড়ে যাবে জুনের বাইরে ভাই। যেভাবে ফেল কাটতেছে মনে হয় না আর পেঁচে ফিরতে পারবো। এই ভাই পালাও। এরে ভাই কিসের মধ্যে আটকে এলো ভাই, তাড়াতাড়ি যেতে হবে। আরেকটু আরেকটু, যাক বাবা বেঁচে গেলাম। আরেকটু জন্য হলে তো কদম জোড়া খুলে পড়ে যেত। এ ভাই তুই এখানে কি করছিস? তারা আমি একবার ঘুরে দিয়ে আসি, না হলে কদম জোড়া আমার খুলে নেই। এটা বুঝে রয়েছে যেভাবে পাল। এ ভাই ঠিক আছে, এ ভাই এখনো আছে ভাই। এ ভাই 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 দাঁড়া দাঁড়া ভাই, মারিস না ভাই, স্নাইপার দিয়ে মারতেছে। আরে পাগলারা, তোদের কাছে টোকেন বা বেশি থাকলে আমাকে দে। এ ভাই বলতে বলতে একটা ডাউন, এবার আরেকটাও ডাউন। এখন আমি যাব। এ ভাই 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 আস্তে আস্তে মারিস না ভাই, মারিস না ভাই, আমাকে ক্ষমা করে দে প্লিজ, আমাকে ক্ষমা করে দাও ভাই। মেট কিটটা এই তো ভাই, মেট কিটটা হয়ে গেল। এবার তোদেরকে দেখাবো পাগলা গেমিং কি জিনিস ভাই। আগে এগুলাকে রিভাইভ দিয়ে নি। 1800 টোকেন আছে, 3টাকে রিভাইভ দিতে পারবো, একবারে রিভাইভ দিতে পারবো, আর নেক্সট টাইম রিভাইভ দিতে পারবো না। আর যারা যারা জুন পুশ করো ভাই, তোমাদের বিগ রেসপেক্ট, কারণ আমি জানতাম না যে জুন পুশ এতটা কঠিন। আমি তো জানতাম যে কোনো রকম মেট কি আর কিছু টোকেন হলে হয়। জুন পুশ করা যে কতটা ডিফিকাল্ট আমি এটা জানতাম না। যাক, ওদের তিনটাকে রিভাইভ দিয়ে দিয়েছি। এখন আমি পালাই ভাই। আমার কাছে একটা মনস্টার হলে ভালো হয়, সামনে তো একটা মনস্টার আছে। মনস্টারটা নিয়ে নি, মনস্টার দিয়ে চাপা দিয়ে ওদেরকে কদম জোড়া খুলে নেব ভাই। ভাই যে পরিমাণ হেল কাটতেছে, আমার কাছে সুপার মেডি আছে মাত্র আর একটা ভাই। একটা যদি মেরে দিই আর কি মারবো। এ ভাই 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 সুপার মেডি হচ্ছে না কেন? এ যাক হইলো। আর এনিমি আছে 4টা, তার মানে 3টা এনিমি আছে। আর মাত্র 2টা এনিমি আছে, 2টা ভাই। তোরা বলিস না আবার, তোরা দোনোটা একই স্কোয়াডের ভাই। তোরা ভাই দোনোটা একই স্কোয়াডের ছিল না, আলাদা স্কোয়াড। রে ভাই উড়ে দিয়েছি লাস্টে যে ছিল। ভাই তুই মরস। রে ভাই মুইয়া। আর তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কি ধরনের ভিডিও চাও তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো।